বন্ধুরা, শুভ সকাল। আর আজ দিনটা ছিল হচ্ছে রবিবার। রবিবার মানে বুঝতেই পারছো, সারা সপ্তাহের যা কাজ সব কিছুই করতে হয়। তারপরে বাজার, মাছ, চিংড়ি সবই আনতে হয়। তো আমি সকাল সকাল কাজবাজ সেরে চলে গেলাম একটু বাজারে। বাজার থেকে আমি কত রকমের মাছ কিনে নিয়ে এলাম, তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা দেখো যে আমি কি কি মাছ কিনে নিয়ে এলাম। আর রবিবার মানে ঘরে একটু চিকেন মটন তো সবারই ঘরে ঘরে হবেই। তার মধ্যে মটনও কিনে নিয়ে চিকেনও কিনে নিয়ে এলাম আমি। তো মাছও নিয়ে এসেছি 4-5 রকমের নিয়ে এসেছি। এই কারণে রোজ রোজ বাজারে যাওয়ার থেকে একদিন একটু বেশি করে বাজার করে নিয়ে এসে রাখাটাই ভালো। হাতের কাছে জোগাড় থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চিকেন, এদিকে হচ্ছে মানে চুনো মাছ, চিংড়ি মাছ, আবার লইট্টা মাছ, আবার ভোলা মাছ, কত রকমের মাছ নিয়ে এসেছি। আজকে মাছের হাট বসিয়ে দিয়েছি পুরো। তো এনে রেখে দিয়েছি, হাতের কাছে থাকলে সুবিধা বলে তাই। আর এদিকে দেখো বাজারে গেছিলাম, তো দেখছি কচি কচি তাল শাঁসগুলো বিক্রি হচ্ছে, বেশ সুন্দর। তো এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম একটু নিয়ে যাই। তো সেগুলো নিয়ে চলে এলাম। মাছ তো কিনে নিয়ে এলাম, তারপরে এবারে কি হবে, তো এগুলো কাটতে তো হবে। একটার পর একটা আমি কাটতেও শুরু করে দিলাম। এই চুনো মাছগুলো কেটে যদি না রাখি, রান্না করার সময় না খুব অসুবিধা হয়। কেটে রেখে দিলে কি হয়, রান্না করতে খুব সুবিধা হয়। কাজ থেকে এসে তাড়াহুড়ো থাকে, তার মধ্যে কাটাকুটি করতে গেলে আরও দেরি হয়ে যায়। তাই মাছগুলো আমি এইভাবে সব কেটে কেটে নিচ্ছি। তো মাছগুলো সব কাটা ধোয়া সব হয়ে গেছে, কমপ্লিট। এদিকে চিংড়ি মাছ মাংস ধোয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা আবার সবজিও কেটে নিয়েছি, লইট্টা মাছটাও কেটে নিয়েছি। আর এখানে চিকেনটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর কটা পটলও ভাজা করব বলে পটল কেটে নিয়েছি। আর এদিকে চিকেনের জন্য আমি পেঁয়াজ আর এদিকে টমেটো কেটে নিয়েছি। আর বন্ধুরা, আজকে বাজারে গিয়ে দেখতে পেলাম কুমড়ো ফুল। তো কুমড়ো ফুলের বেসন দিয়ে বড়া খেতে খুবই ভালো লাগে। তাই ভাবলাম একটু কুমড়ো ফুলের বড়া করে খাবো, গরম গরম খেতে খুব সুস্বাদু। তাই নিয়ে এলাম কুমড়ো ফুল। তো কুমড়ো ফুলের বড়া করব বলে কুমড়ো ফুলটাও ধুয়ে নিয়েছি কেটে কুটে। এদিকে রেডি করে নিয়েছি আমি সম্পূর্ণভাবে। এবার রান্নাটা আমার বসাবার পালা। তো এবার আমি রান্নাগুলো সব একের পর এক বসিয়ে দেবো। সব কিছু হাতের কাছে রেডি থাকলে বন্ধুরা রান্না করতে বেশিক্ষণ লাগে না। আর সেই দিনটা ছিল, ওয়েদারটা খুব মানে অন্ধকার হয়ে গেছিলো। তারপরে বৃষ্টির জন্য দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে। রবিবার ছুটির দিন, গাড়িগুলোও নিচে সব দাঁড় করানো রয়েছে, কেউ বেরোয়নি। আর বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেল। দেখলাম বাজার থেকে ঘুরে আসার পরেই দেখলাম ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল। তো ভালোই হলো, একটু ঠান্ডা ঠান্ডা গরম গরম রান্নাবান্না করলেও খাওয়া বেশ ভালোভাবেই হবে। তাই আমি পুরো রেডি করে নিয়ে আমি এদিকে কড়া বসিয়ে দিয়ে আমি পটলটা ভাজা বসাতে শুরু করে দিলাম। তো পুরো কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, কাজবাজ যদি মন দিয়ে করা যায়, এক হাতে একভাবে, খুব তাড়াতাড়ি সব কিছু কাজ শেষ হয়ে যায়। আর লোকের ভিড়ে কাজ করতে গেলেই দেরি হয়। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে আমি আরও কিছু জিনিস রেডি করতে চলে এলাম। এদিকে চলে